ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ছোটবেলায় তুমি আমাদেরকে নিয়ে এসেছো, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, আলো বাতাস দেখতে পারি নাই, নিয়াই যদি এইবার কেন তুমি মরণ দিলা? এই প্রশ্ন তোমারে কোনোদিন করব না, কিন্তু তুমি যে আজকে আমারে বললা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য, তোমার কাছে আমার প্রশ্ন হলো, যেই মা 10 মাস 10 দিন আমরারে গর্বে রাখছে, এই মারে একটু দেখাইয়া দাও না, এই বাবারে একটু দেখাইয়া দাও না। আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমার মা জাহান্নামী, তুমি জান্নাতে যাও। তখন ছোট ছোট বাচ্চা অনেকেই বলবে, আল্লাহ আমার মা যদি জাহান্নামী হয়, জান্নাতে যাওয়ার আগে একটা নজর আমার আম্মাকে দেখাইয়া দাও। এই কথাটা এই মাত্র বলবো, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলে, মালিক এই বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের করে দেয়, জাহান্নাম থেকে বের করে একটু দেখায় দাও। এবার বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের করা হলো। এই জাহান্নামটা কত গভীর জানোনি? এই দুনিয়াটা যত বড়, 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নামের তল থেকে বাচ্চাটার মাকে তোলা হবে। ওই মুহূর্তে বাচ্চাটার মাকে যখন তোলা হবে, গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে তাতিয়ে গরম করে, ঠিক এমন করে হাড্ডিগুলা লাল হইয়া থাকবে, আর কাউ মাও করে কান্না করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। জাহান্নামের আগুনে তো গভীর, এত কঠিন। এবার ছোট বাচ্চা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করেছে, এই মার পেটের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা জ্বলতেছে। ও আল্লাহ, তুমি যে আমারে বলছো জান্নাতে যাওয়ার জন্য, আমার মা আমার পেটের মধ্যে ধারণ করতে যাইয়া কত কষ্ট করেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার মাকে আমার সঙ্গে একটু জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, না না, তোমার যাওয়া তুমি যাও। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ ও আল্লাহ, আমারে যদি আমার সঙ্গে যদি আমার আম্মাকে না দাও, তাইলে ওই জান্নাত আমার লাগবে না। মেহেরবানি করে আমার আম্মার সঙ্গে তুমি আমারে দুজখে দিয়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা যেই মাত্র বলল, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠে আল্লাহ ডাকতে বলবে, বান্দারে মাত্র কি অংশ ভালোবাসা মা সন্তানের প্রতি দিয়েছি, সন্তান মায়ের প্রতি দিয়েছি, 1000 গুণ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তুই তোর মায়ের জন্য যেই মহব্বত প্রদর্শন করেছিস, এর চাইতে 1000 গুণ মায়া নিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। ও ফেরেশতারা, বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের কর। ও রাহেলার মা, ছোট বাচ্চা মারা গেলে কান্না করো না, ধৈর্য ধারণ করে থাকবা গো মা। এই বাচ্চা তোমার শাফাতের ওসিলা হয়ে যাবে। ওই বাচ্চা যখন বলবে, আল্লাহ আমার সঙ্গে আমার মাকে দিয়ে দাও, আল্লাহ যখন দেই না, তখন বাচ্চাটা বলবে, আল্লাহ আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। এই কথা যেই মাত্র বলবে রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারি তাসনিম নামক পানি দিয়া শরীরটারে এমন করে দৌত করো, যেন বাচ্চার মায়ের গায়ে জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। এমন ভাবে সাজাইয়া দাও, বাচ্চা যেন তার মায়ের আঙ্গুলটারে শিকল বানায়া জান্নাতে যাইতে পারি। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। মা, মা গো
জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আখিরাতটা বড় কঠিন, এই দুনিয়াটা নগণ্য। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য, মরা গরুর মতো। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই দিবসে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না, যেই দিবসে কেউ কাহারও উপকার করতে পারবে না, কাহারও সম্পদ কোনো উপকারে আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। কি অবস্থায়? আর জোরে কোন না, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। এই জন্য এই হাসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিনে, দুনিয়ার মাঠে থাইকা আখিরাতের মাঠটাকে সুন্দর করতে হবে। জমিনে যে গাছ টাছ লাগাইবেন, ধান লাগাইবেন, ধান লাগাইবার আগে কি জ্বালানো লাগতো না? কথা কনা, জ্বালা ডালা লাগাইবেন, এর ফলে ঘরে দানটা নাইতে পারে নাকি? তো আখিরাতটা ভালো করতে গেলে দুনিয়ায় থাইকে আপনাকে বাইসনা করে যেতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মরতে তো হবেই, মিথ্যা কথা বলবেন না। কি বলবেন না? আল কিজবু উম্মু যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। গুণ যেমন করে কাঠ খাইয়া শেষ করে দেয়, মিথ্যা মানুষের ইমানটাকে এভাবে শেষ করে দেয়। বুঝতে পারছেন? নেক আমলগুলোকে শেষ করে দেয়। এই জন্য আজকের বিষয়টা সামাজিক প্রেক্ষাপট ঘিরে খুব প্রাসঙ্গিক। এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা বলেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাবটা গ্রহণ করবেন কে? পাইলে নিরালাই গো নবী, বলুন সবাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না দয়া। আয় পাইলে নিরালাই গো নবী, জবানে খুলে পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে। ঠিক না? গভীর মনোযোগ, আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে খেয়াল করে, বৃষ্টি বাদলার দিনে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? সবাই বলেন মানুষ হাসরের মাঠে কাপড় পরে উঠবে না উলঙ্গ। হাসরের মাঠে একজন কাপড় পরে উঠবে, এও আর দুনিয়ার কোন মার্কেটের কাপড় না, জান্নাতের কাপড় পরে উঠবেন। তিনি আর কেউ না রে, তিনি হলো তোমার আমার নবী, রহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? আর জোরে করে গন্না বাড়াইছে কে? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একজনের লজ্জাস্থান আর একজনে দেখবে পুরুষ মহিলা,
আমার নবী বলে, আয়েশা রে, না না না, কবর থেকে মানুষ সোজা তাকায়া উঠবে না, চোখটারে আসমানের দিকে উপর দিকে করে উঠবে, ঘাটটারে ভাঙ্গা উপরের দিকে তুলবে, মাথার সুরমার কাঠিটা যত বড়, চোখের উপরে এমন বরাবর সূর্যটা থাকবে, এক সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। আয়েশা সিদ্দিকার কথা মানেননি আপনারা? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলো, আয়েশা, নবী দেখতে কেমন? নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফলাইছে, ইউসুফ নবীর সৌন্দর্যে হেরে গেছে, যারা পরিমাণ তারা টের পাই নাই। আমার নবী কেমন জানতে চাইছো? আমার নবী যদি ইউসুফ নবীর মজলিসে যাইতো, মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইতো, যারা পরিমাণ টের পেত না। আরে বাজিতপুর রাহেলা তাকালি তো বোঝা যায় আশেক কি জিনিস। হ্যাঁ, আশেক কি জিনিস তো এখানে বোঝা যায়। ডায়েরিতে এমন রসুল বলছেন, এমন একটা সময় আসবো, সাহাবীরা রে, তোমরা তো আমার দেখতে ভালোবাসতেছো, এমন একটা সময় আইবো, আমার কিছু পাগল আমার নাম শুননি পাগলে যাব, এদের সম্মান আল্লাহ অনেক বাড়াই দিল। ১৫০০ বছর আগে নবী আয়েশা শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, নবী রে দেখি নাই। আরে বেটা, নামাজ পড়ে আর না পড়ে, যে ফুলাটা নবীর পাগল, নামাজ না পড়ুক, রোজা না রাখুক, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কইয়া দিয়ে জুতাটা বাইরে বাপ দাই বাবুত। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, তায়েফের জমিনে কাফেররা নবীকে পাথর মেরেছে। সেই দিন যদি রাহেলের পোলাপান থাকতো, বাজিতপুরের পোলাপান থাকতো, পাথরের বরাবর এদের বুকটা বাইটা দিত, বস্তু বাজায় একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? নবীর কথা শুনলে শান্তি লাগেনি? আজকে প্রমাণ করে দিয়া যাবো, হাসরের মাঠে নবী সারা বান্ধব নাই। তোর কপালে দাগ ফেলে লাগবো কি? যদি অন্তরে নবী না থাকে, এলে কি তাহিরি বালা না? খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, ওয়াতলা করছো, আরো কর, 500 কর, 500 কর, যা দেখবে যে লগিয়ে ওয়াজ করতেছে, মুরুদ বানায় হুতাইলাম। কথা কোন ঠিক না বেটি? সাউন্ড কমায় 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 আর বাড়াইস না, একরকম রাইস ডাক দিছে তো কমাইলেছে, বুকটা ব্যথা করতেছে, আমরা বলিস না তো। এই আস্তে বাবা, আপনারা কি আমাকে কিছু সময় দিবেন আজকে? মানে নাকি উঠা বসা করবেন? স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, ফিসা বদলে দিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ মুহসিন মাকবুল সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে, রাহেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ মহসিন হোসেন মাঝভান্ডারী সাহেব, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া মাঝভান্ডারী সাহেব দুজন আমাদের মধ্যে একসাথে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আওলাদের রাসূল দয়ে আসছেন, আপনারা কি খুশি না বেজার? এটাই হলো সুন্নিয়তের সৌন্দর্য, ঠিক কিনা? সকলে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে? লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফি খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসরের মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে,
50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে, ও আল্লাহ, একটু বিচারটা শুরু করে জান্নাত দাও না জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় হায় হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে বিশ্ব হুজুর ছিল। এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না, আমাকে বিষয় দিয়েছে না আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরে ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যখন কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন, তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী, আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্য। জবানটা খুলে বলুন, তিনি কে? আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, বাপ না খেয়া থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না, কিছু কিছু মুরব্বী দেখবেন, এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে। হঠাৎ করে জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজের আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া, গড়ের পানি দিয়া উযু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? হায় হায় হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হয়ে গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ঝলঝল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত, যারার মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে,
মনে রাখবা তার মরণটা সাধারণ হই নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইবনি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইবনি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, ওলাপান গুলো মোবাইল বন্ধ কইরা দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি চোখে দিয়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের যুবকরা জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান দিলাম? ফজরের নামাজের এই ধ্বনি যখন হয়, কিছু কিছু মুরব্বী ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায়, ওযু কইরা সোজা মসজিদে যায়। চাচি যে গায়ে এত তাড়াতাড়ি যান কই? কই যাই মসজিদে, কই কিনলে আর আধা ঘন্টা পরে যান, কই ঘরে শুয়ে থাকা লাভ নাই, মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে। এমন কিছু মুরব্বী বাজার ভালো লাগে না, মসজিদে ভালো লাগে, আছে না না? আমার নবী বলে উম্মত, ও উম্মত শুনো, শুনো রে, দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে, জিকির বড় ভালো লাগে, সুবহানাল্লাহ রে। আজকে জিকির হবো ইনশাআল্লাহ, রাজি আছে নিরে বাজান? এই জিকির হবে কার? ওই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায়, নামাজের জন্য যার মনটা দিবানা হয়ে যায়, মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবো? কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে,
কথা কোন ঠিক কিনা? আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায়, বাজারে গেলে গড়ির দিকে তাকায় না, মসজিদের মধ্যে বারবার মসজিদের গড়ির দিকে তাকায়। তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, পরে করবেন বেশি গান গাইতেছি, পরে আমার দোষারোপ করবেন। যুবকের দল বুঝাইয়া দিয়া যায়, এই দিন দিন না আরো দিন, আরো জোরে গন। এবার আমার নবী বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার ও রাহেলার বাবারা, আমার নবী আপনার নবী বলেন, 4 নম্বর কারা জাননি? 4 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও পোলা পানি রে, এই সময়টা বড় দামি, এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে, সেজদা দিতে বড় আরাম লাগে। মুরব্বির জিগাও না, রুকু দিতে গেলে কোমরটা কয়টা ভাগ হয়, দেখো না বইয়া থাকতে কত কষ্ট হয়। আমার নবী বলেন, যৌবনে যার ইবাদত বেশি, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য জোয়ানকালে বহু সুযোগ আসে, কিন্তু যদি ধৈর্য ধারণ করে এক আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যৌবনকালে কি ইবাদত করবেননি? আরো জোরে, নাকি ক্যারাম বোর্ড, এই 3 তাস নৌকার যায়া সাবধান, বাবা হবে, ইয়াবা, ডেন্ডি, গাঞ্জা, সুদ, সুদ হবে, সুদ হবে, ঘুষ হবে। বাবার সুদের ওয়াজ আমার কাছে যে মজা লাগে, ও সুদ করে সাইজ করতে আমার যে আরাম লাগে, ও সুদের ওয়াজকে আমি নতুন করি, 22 বছর আগের থেকে সুদের ওয়াজ করি। ইদানিং আমার অনেকে হুজুর এখন আপাতত সুদের ওয়াজ করেন না। আমি কারে তুই দিদি, তুই না ফরমান, তুই ওরে বাটফা, তুই সুবিধাবা জিন্দাবা। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আরে বাটফাররা কয় কি, আমি ওহন বলে সুদের ওয়াজ কম করতাম, ওহনই তো সেচ্ছালাম। ও এই যে কথা কষ্টিক না বেটে বেটা, কথা কই না দীক্ষা, সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। আমার ফুলাফান্ডি করি, তোরা সাথে থাকলে চল, আর কিছু লাগবে না। রাজি আসেননি সবাই? আলহামদুলিল্লাহ গন। বাস, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায়। পুরুষের ক্ষেত্রে কয় সুদ খায়, আর মহিলা বলে টেহা লাগা। সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, অনহরি যেহারা সুদে টেহা লাগা। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাই 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 হাই, জামাবের দ্বন্দ্বটা কি এমনি লাগছে? বোঝে কিরে জামাই রে মানে না, হনে না বুঝতাছি যে এই জামাই ওকে বিশ্বাস করে বোর্ডের কেশিয়ার বানাইছে, এই জামার মাথা খাইছে। যা প্রয়োজন তা দিবেন, বাকিটা কাছে রাখবেন, সময় হলে দিবেন, সব দিয়েন না। দিলে আপনার ফুজিবারটা বুঝা লাইব, মনে করবো যেটা তো সময় আমারও ভাড়া দেখবে। বাবাজান, বাবাজান এটা সেজদা মারতেছে বাবা, আবার আবার তারা ফতোয়া দিবে বাবা। আচ্ছা, এক শ্রেণীর মানুষ কখনো না তো মাথা নোয়াইলে বলে সেজদা হয়ে যাবে। আরে হোতায় তলি, আরে তুই তো আমারে পুরা দিবে শেষ করে। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? বহুত দিন পরে আজকে রাহেলাতে আইছি,
বাবা আমার আজকে 27 তো হয়েছিল আমার আবার বাইতে বুঝায় পারেছে যে অত চিল্লাইন না এমনি আজকে 20-22 কত কষ্ট করতেছেন কত কষ্ট করে আপনি কি দাঁড়ায় দাস না বাবা আপনার কি কষ্ট হইতেছে কি রে মানে রে রাহ পায়ে লই কান্দায় না ও বান্ডারি আই ভাই ভাই মারহাবা গন সত্যি করে এখন কষ্ট হইতেছে এই 50টা মিনিট কথা কইছি মনে হয়েছে যেন 10 মিনিট কথা কইছি প্রেমের সময় কি কোন জায়গাটা বোঝা যায় এর লেগে বাজান গরির ফেলে আজকে চাইতাম না তবে আমার কি আরো 10 মিনিট সময় দিবেন হ্যাঁ একটা করে সারা রাতে আর আহলের ঘর আহল না 10 মিনিট ঠিক আছে আর সবাই করে মারহাবা অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে তুমি কে আমি কে নীরব না বিপ্লব আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ মারহাবা যে যাই করেন না করেন দরকার সুটকির বর্তাতে ভাত খাবেন মাগার সুদ খাবেন না সুদের টাকা দিয়ে আমার 7 প্রকার আইটেম দরকার নাই দরকার আমি সুটকির বর্তাতে ভাত খাবো সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না 3 ভাইয়া মাছ মাইরা ব্যবসা করো মাছ মাইরা বিক্রি কইরা মুদি মালের দোকানে চাকরি কইরা 3 ভাইয়ের টেহা মিলাইয়া 3 ভাগের 1 ভাগ জমামো 2 ভাগ খামো 1 ভাগ জমাইতে যখন 5 লাখ টাকা হইব ওই টেহাটা দিয়া বিদেশ ছড়ামো 2 ভাই বাইরে থাকবো 1 ভাই বিদেশ থাকবো এই টেহার ভিতরে রহমত আছে না না আরে হাত তুলে বলো আছে না খোদার কসম হারামের মধ্যে কোনো আরাম নাই ঠিক কিনা বলেন নিয়ামত দেওয়ার মালিক কে হাসরের মাঠ না কইছিল মাছ করতাম এর লাগে হ্যাঁ দৌড়ছি হাসরের মাঠে আটলা সাপ কয়েকটা দৌড়ানি দিব এমন দৌড়া দুর্বল আসতে সাপ আর দৌড়স না কর হারি না ও তাহলে হাত দে কিরে কত হাত দিয়ে ওইটা মুখটা ঢুকে ফেটে যাবো সাপে কো বাপরে বাপ বেড়া কো না পারতাম না নালি সুবুল মরম কিন্তু পরে হাত দিছে আস্তে করে মুখটা ঢুকে ফেটে ভিতরে গেছে ফেটটা কাল বুঝেও 3 গড়ের মতন হয়েছে লড়না সরণে এমন কামড় মারে ও আল্লাহ ও বাজাও আর জাহান নামে কইতেছে কই আল্লাহ এই বেফতারটা রেন দিয়ে মোশন দিয়ে সিলিরে ভাল লাগে না জাহান নামে ফুরতাছে কই বেফতারে সিলিরে বলবা এমন বেরোসো বাজাও মানে এমন বের কিছু লোকের সিললেও ভাল লাগে হাসিও ভাল লাগে হের কোনো নমুনই থাকতো না ওই সময় পেট হইব আসলা বেসলা আর গলার কণ্ঠ বাজা মানে কি যে একটা অবস্থা হইব এরপর রসুল জিগাইব আল্লাহ এডি কেডা কয় এডি হলো দুনিয়ার সুদ করে দল সুদের 70টা গুনাহ আছে এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা এখন বলেন সুদ কি খাইবেন বাইরে ফাউডার দইরা কই দরার সুটকি কি ওজিরি সুটকির পাতা ভাত খা না পাতা তো কিন্তু লুটকি দিয়া যায় দামি তো ঠিক আছে কিন্তু দরকার আর কি মুরগির থেকে তো অসুস্থ এই যে দেখেন ওই যে দেখবেন যেগুলা বিল মাছ মারে কোদালদা মাটি কাটে সুটকির বর্তা দিয়ে খাক আর ফাতা দিয়ে লতা ফাতা দিয়ে খাক দেখবেন এর শরীরটা আচ্ছা কিরে হ্যাঁ শক্তিটা কনচান্তি এর ভিতরে আল্লাহর রহমত আছে আর যদি সুদে দেখবেন ফুলাই কুরমার রুশ বিরিয়ানি খেতেছে এগুলো দেখবেন 2 দিন পরে কি দেখো এগুলো আমার নিষেধ করছে আরেকবার সারা জীবন খাইতেছে গরুর গোশত খায় হমান করলা দুধ খায় হমান করলে দিচ্ছে হাড়ের কোনো সমস্যা নাই এটা রহমত দেওয়ার মালিক কেডা তাহলে হকের পথে থাকলে দাম আসেনিও তা আমার আখিরাতের ওয়াজ দিছে এই জন্য আমি একটা ছাড়তাম না আজকে কোন সুদকুরার রাজি বেজারে বিত্তা হইনা টাইম আছে এবার জবান করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে ঘুষ কি চলবে না বন্ধ হবে নেশা কি চলবে না বন্ধ হবে মুনাফিকি চলবে না বন্ধ হবে কিচ্ছু চাই না সুন্নিদের জোট তারপরে ব্যালটে ভোট
সব এক হইতেইব। আমরা জীবনে বহুত বুট টুট দিয়ে দেখছি, সুন্নিদের বেলা কেউ আপন না, আমরা খালি ব্যবহার করছে, বাট কিছুই পাইছি না। আমরা খাইছো হেরা, নিছো হেরা, গামলা পড়ছে হেরা, আন্দোলন করছে হেরা, মারছে হেরা, সংগ্রাম লাগাইছে হেরা, আগুন জ্বালাইছে হেরা, এরই বলে এক নম্বর, আমরা বলে দালাল হয়ে গেছি। বাটফাটি কয় কি তা? এই জন্য সুন্নিরা এখন একজোট হইতে বা আমরার ভোট আমরা যারে মন চা দিব, তবে যে দিকটা যাবো আলগা না, একসাথে যাবো। রাইট নাকি চকলেট খাই ঘুরে যাবে গা, বিরিয়ানি খাইয়া, টুস বিস্কুট, চা, সুন্নি যারা একজোট থাকবেন, ঠিক আছে? একই জোট থাকবেন। দেখছেন না আমরা মাইরা ফেলাইছি, আমরা বিচার পাই না, কিরে পাই না? আমরা মধ্যে ঐক্যতা নাই। এক যখন অমুক বিচার পাইতেন না ভাই, আর হেফাজে যাইবো, কথা কোন ঠিক না বেটি? এক থাকবেন তো ইনশাল্লাহ। এরপরে আসেন, রাসূল বলতেছেন হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। ওই শ্রেণীর লোকটা হইল যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়। ধরেন না, এটা একটা মদের বোতল, কির বোতল, বোতলটা এভাবে খুললাম, খোলার পরে তখন ঘরের দরজা মরজা লাগাইলাম, সব লাগাই দেখতেছি কেউ নেই, আমার দেখলাম। পরে মদটা মুখে নিতেছি আর মনে মনে ভাবতেছি, দূর দূর আমার কেউ দেখে না, একজন দেখে, তিনি কেনা দৈত্যুর আর খাইতাম হই না। সমান কেছেন না? এইরকম আল্লাহর ঢরে যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আর সাজিমে ছায়া দিবেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহর ডরে ইবাদত করবে, গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে একটা না দুইটা জান্নাত দান করব। তিন বন্ধু ঘুরতে গেছে, পাহাড়ের ভিতরে ঢুকছে, মুখের মধ্যে পাথর পড়ে গেছে, কোনোভাবে পাথর ধাক্কা সরাইতে পারে না, কান্নার আওয়াজও কেউ শুনে না। এখন এক বন্ধু আরেক বন্ধুকে কইরে, যেভাবে পাথর পড়ছে বাড়িতে পারতাম না, এটা ভিতরে না খাইয়া মরণ লাগবো। তাহলে জীবনে আয় দেখি কোনো ভালো কাম যদি কইরা থাকে, বালা কাজটার দোহাই দিয়ে আল্লাহর কাছে কিছু চাই। একটা ডাক দেখে, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল, আমি একদিন দৌড়ানি দিছি, মেয়েটার চাপায়ে পড়ছি, তার কাপড় চোপড় সব খুললা, তারা যখন আমি ব্যবহার করতে গেলাম, তখন মেয়েটা আমার ডাক দিয়ে কয়, তুমি তো আমার ব্যবহার করবা, আমার শক্তি নাই, তুমি যে আমাকে ব্যবহার করো, আমার কিছু করারও নাই, তবে একটা কথা বলি, তুমি আল্লাহরে ভয় করো। তখন ছেলেটা ওই উপর থেকে দাঁড়ায় কাপড় চোপড় পরায় মেয়েটার বাড়িতে পাঠাইছে। ছেলেটা ডাক দিয়ে, আল্লাহ এই পাহাড়ের ভিতরে আটকা পড়লাম, যদি ওই দিন যদি সত্যিকার অর্থে তোমাকে ভয় কইরা ওই গুনার কাছ থেকে আমি দূরে যাইয়া থাকি, তাহলে পাথরটা সরাই দাও। কথাটা বলতে দিনই পাথর সরে গেছে। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? তাইলে হাসরের মাঠে ওই শ্রেণীর বান্দাগুলা যারা আল্লাহকে ডরাইয়া দুধের মধ্যে পানি মিশানা, আল্লাহকে ভয় পাইয়া তারা দ্রব্যের মধ্যে পাথর মিশায় না, মানে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আর তিন নম্বর হলো, আপনি আমাকে ভালোবাসবেন সুর শূন্য নাকি নবীর জন্য? আপনাকে ভালোবাসবেন সুর শূন্য নাকি আল্লাহর জন্য? তা রাসূল বলতেছেন, যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, যেই মানুষটা মানুষকে নবীর জন্য ভালোবাসে, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ব্যবস্থা রেখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলুন তো দেখি, আমরা কাহারও সুর শুনে পাগল হব না, আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসবো, হোক সে গরিব। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন, নবীর জন্য যদি কাউকে ভালোবাসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, সবাই শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মানুষগুলো দিক দিগন্তে ছোটাছুটি করবে, কিছু কিছু ছোট ছোট পোলাপান হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলবে, ও ছোট পোলাপান, তোমরা এখানে দৌড়াদৌড়ি করো না, সবার মিজানের পাল্লায় ওজন হবে, তোমাদের মিজানের পাল্লায় ওজন হবে না, তোমরা পুলসিরাত পারিয়া জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ছোটবেলায় তুমি আমাদেরকে নিয়ে এসেছো, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, আলো বাতাস দেখতে পারি নাই, নিয়াই যদি এইবার কেন তুমি মরণ দিলা, এই প্রশ্ন তোমারে কোনোদিন করব না। কিন্তু তুমি যে আজকে আমারে বললা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য, তোমার কাছে আমার প্রশ্ন হলো, যেই মা
10 মাস 10 দিন আমরারে গর্বে রাখছে, এই মারে একটু দেখাইয়া দাও না, এই বাবারে একটু দেখাইয়া দাও না। আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমার মা জাহান্নামী, তুমি জান্নাতে যাও। তখন ছোট ছোট বাচ্চা অনেকেই বলবে, আল্লাহ আমার মা যদি জাহান্নামী হয়, জান্নাতে যাওয়ার আগে একটা নজর আমার আম্মাকে দেখাইয়া দাও। এই কথাটা এই মাত্র বলবো, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলে, মালিক এই বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের করে দেয়, জাহান্নাম থেকে বের করে একটু দেখায়া দাও। এবার বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের করা হলো। এই জাহান্নামটা কত গভীর জানোনি? এই দুনিয়াটা যত বড়, 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নামের তল থেকে বাচ্চাটার মাকে তোলা হবে। ওই মুহূর্তে বাচ্চাটার মাকে যখন তোলা হবে, গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে তাতিয়ে গরম করে, ঠিক এমন করে হাড্ডিগুলা লাল হইয়া থাকবে, আর কাউ মাও করে কান্না করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। জাহান্নামের আগুন এত গভীর, এত কঠিন। এবার ছোট বাচ্চা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করেছে, এই মার পেটের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা জ্বলতেছে। ও আল্লাহ, তুমি যে আমারে বলছো জান্নাতে যাওয়ার জন্য, আমার মা আমার পেটের মধ্যে ধারণ করতে যাইয়া কত কষ্ট করেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার মাকে আমার সঙ্গে একটু জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, না না, তোমার যাওয়া তুমি যাও। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার যদি আমার সঙ্গে যদি আমার আম্মাকে না দাও, তাইলে ওই জান্নাত আমার লাগবে না। মেহেরবানি করে আমার আম্মার সঙ্গে তুমি আমারে দুজকে দিয়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা যেই মাত্র বলল, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, মাত্র কি অংশ ভালোবাসা মা সন্তানের প্রতি দিয়েছি, সন্তান মায়ের প্রতি দিয়েছি, 1000 গুণ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তুই তোর মায়ের জন্য যেই মহব্বত প্রদর্শন করেছিস, এর চাইতে 1000 গুণ মায়া নিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। ও ফেরেশতারা, বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে বের কর। ও রাহেলার মা, ছোট বাচ্চা মারা গেলে কান্না করো না, ধৈর্য ধারণ করে থাকবা গো মা। এই বাচ্চা তোমার শাফাতের ওসিলা হয়ে যাবে। ওই বাচ্চা যখন বলবে, আল্লাহ আমার সঙ্গে আমার মাকে দিয়ে দাও, আল্লাহ যখন দেয় না, তখন বাচ্চাটা বলবে, আল্লাহ আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। এই কথা যেই মাত্র বলবে রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারি তাসনিম নামক পানি দিয়া শরীরটারে এমন করে দৌত করো, যেন বাচ্চার মায়ের গায়ে জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। এমন ভাবে সাজাইয়া দাও, বাচ্চা যেন তার মায়ের আঙ্গুলটারে শিকল বানায়া জান্নাতে যাইতে পারি। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। মা মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না যারা যারা গুনাহ করেছো আমার আল্লাহ জানে কি জানে না ও যুবকের দল জীবনে যদি আখিরাতে নবী পাইতে চাও নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে আর জোরে কোন যাবে কারণ কেন আল্লাহ যদি গ্রেফতার করে নবী ছুটাইয়া নিয়ে যাবে আর আমার নবী যদি গ্রেফতার করে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না কথা বলেন ঠিক কিনা ও গোয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি বলো ও গোয়া নবী দেখিতে চায় তোমার নূরের ছবি আয় জন্ম আমার বাংলাদেশে বলো জন্ম রেখেছ আমায় পাগল করে সবাই রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় জারি করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রাহেলার বাবা নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই বাংলাদেশের একজন মৌলবী নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা নবীর জান লই বলে ঠেলাঠেলি আর আহলে হাদিসের আরেকটা বিয়াদব আছে নাম হইল আকরামুজ্জামান চেহারাটা বেসুলা ভিতরটা বেসুলা আকীদাটাও বেসুলা সে বলতেছে আমার নবী যে বলবে নবী জিন্দা নবী সেই নবীর আমি তালাক দিলাম এরাও কিন্তু ইসলামের মুখপাত্র রোনের হাত করা গোড়া কিন্তু একটাই এটা দেখবে একটা একটা বক্তা আবার দেখবে হুট করে এক হয়ে গেছে এটা আকীদা বুঝে না মাঝে মাঝে দেখেন না যেতে কজ এটা ফাও ফাও শুধু ক্ষমতার চেয়ার লোভ চেয়ার দখল করার পাই তারা এরা ইসলামের ব্যবহার করে শুধু চেয়ারের লাগে কথা কোন ঠিক না বেডি আমরা সুন্নি রাইতানের ভাগল না আমরা মদিনা ওয়ালার প্রেমের ভাগল আমারে বহুত লোক কইছে এখন দিলটা বেশি ভালো না যে যুগ আইছে যুগটা কিন্তু ভালো না বেশি কি তুই মাইরা নালে বিদ্রোহী তার কিতা এর বেশি কিছু আছে কোন এর বেশি কিছু নাই তাহলে চিন্তা করিস না বেডা ওসিও মরে ডিসিও মরে এমপি মরে মন্ত্রীও মরে কোটিপতিও মরে রিকশাওয়ালাও মরে যার মৃত্যু যেভাবে লেখা আছে সে মৃত্যু হবে কিন্তু তুমি আমার নবীরে বলবা মরা নবী যে বলবে নবীরে জিন্দা সেই নবীরে তুমি তালাক দিবা তোর সত্য গোষ্ঠী আমি তালাক দিলাম এগুলা বললে আপনারা বলেন যে আমরা অতিরিক্ত কথা বলি এই মিয়া নবীরে গালি দিলে কি বাচ্চা থেকে লাভ আছে বেশ তালাক করো তবে মইরালো যায় দেখবা কবরে নবী ছাড়া কেউ হাসর মাঠে নবী ছাড়া কেউ তখন বুঝবা চেয়ার কত দাম ক্ষমতা কত দাম এখন দেখবেন কেউ আর সুদের ওয়াজ করে না বুঝছেন না ব্যাপারটা চেয়ার 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 চেয়ারটা নিয়ে জায়গা হ্যাঁ নারীর ওয়াজ না কোনো কিছু নাই এটা ফাও বিনোদন এটা বুঝতে বুঝতে অত বড় হয়েছি বয়স টল হইতে পারে ওয়াজের বয়স লম্বা বহুত আগে গেছে 19 বছর আগে গেছে কিও ইডো গেলাম হিডা হিডাও হিডা কথা কোন ঠিক নেই আকীদার ক্ষেত্রে কাউরে সান নাই চুল পরিমাণ আই ডোন্ট কেয়ার যেই নেতার কাছে নবী আছে সেই নেতার সাথে আমি আছি যেই নেতার মধ্যে নবী নাই তার সাথে আমি নাই কথা কোন ঠিক কিনা
আজকে আমরা ট্যাগ লাগাই কথা কয়, আমরা বলে এই দলের দালাল এই দলের দালাল, দালালি করলে তোরা করছো। এক দলের 3 ভাগ করছো, 1 ভাগ করছো রাস্তাঘাটে বাইরে বের লাগে, আরেক ভাগ করছো আন্দোলন করবার লাগে, আরেক ভাগ করছো তলে তলে টেহা খাইবার লাগে। বস্তার পরে বস্তার টেহা নিলে তোমরা নিছো, আমরা একটো নিছি না।